সকালবেলায় চলে যাবে, সারাদিন থাকবে, খাবে টাবে, গল্প করে। তুমি তো আমার আপন লোক। কাকিমাকে বলছে হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ফাইনালি এসে গেছে দিনটা, যে দিনটার জন্য আমরা সবাই একটুখানি ওয়েট করছিলাম। ভেরি ভেরি এক্সাইটেড। সকাল সকাল ঘুমও ভেঙে গেছে। তো যাই হোক, উদাহরণ ফাদারিটে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমি ভাবছি এই চাদরটাকে আজকে চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে নিই। কালকে তোমরা ব্লগটা দেখিয়েছো, এগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বাট এইগুলো আর রাখার কোনো জায়গা নেই। তো যেটা আমি করবো সেটা হচ্ছে খাটের নিচে অনেক জায়গা আছে, সেই মানে খাটের নিচে এগুলো সব আপাতত ঢুকিয়ে রাখবো। পরে ইভেন্টটা হয়ে গেলে তারপর এক একটা করে এক একটা জায়গায় রাখবো। এই দেখো ফ্লাওয়ার্সগুলো নিয়ে এসে আমি এখানে এইভাবে সাজিয়ে রেখেছি। কালকের ব্লগটা যদি তোমরা দেখো অলরেডি জানবে কোথা থেকে নিয়ে এসেছি। ম্যাঙ্গো, আজকে জানিস কতজন আসবে? তোর সাথে সবাই দেখা করতে আসছে। তাড়াতাড়ি করে ব্রাশু করে ড্রেস পরে নাও। এক একটা ড্রেস এক এক টাইমেও পরবে, সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, তাই না? ভাবছে যে কি হচ্ছে, ব্যাপারটা কি। এইদিকে বিদিশা এসে গেছে। আসো ম্যাঙ্গোর আজকে কোনো, আজকে ওর জন্য ড্রেস আছে, গলার কলার আছে, ওইগুলো সব আনা আছে। ব্যাস। তো এখন আমি মেকআপ করা স্টার্ট করবো। আমি স্পেশাল রিকোয়েস্ট নিয়ে এসেছে। কি? আমি বলছি আমার বউকে আমার মতনই, আমার বউর মতনই রেখো, অন্য বউ বানিয়ে দিও। আমি মেকআপ করলেই ও পাগল হয়ে যায়। যা, বাই বাই, টাইম দাও। তাহলে চিনতে পারি না, চিনতে পারো না? একদিন না চিনলেও হবে। যাও না, ওরকম আমি চাই না। বাই, চাই না টাটা। বিদিশা এখানে এসে গেছে সকাল সকাল, আর ওখানে সবকিছু সেট করছে। এগুলো হচ্ছিল মেকআপ ব্রাশেস। এখন ও অনেক হাই ফাই মেকআপ ইউজ করছে। ডিওর নাকি আজকে ইউজ করবে আমার উপরে। হ্যাঁ, এবার ফার্স্ট টাইম আমি এয়ার ব্রাশ টেকনিক আমি আগে কোনোদিনও ইউজ করিনি। তো দেখা যাক, শুরু করি এবার আমরা। চলো, এখন আমার মেকআপ স্টার্ট হচ্ছে। তো আমি টাইম ল্যাপসে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো এখন বিদিশা এটাকে সেট করছে। এটাই হচ্ছিল এয়ার ব্রাশটা না? এটা দেখুন করবে। আই এম ভেরি এক্সাইটেড এটা মানে দেখার জন্য কি হয়। বেরিয়ে গেছি সকাল সকাল দিদিভাইয়ের ফ্ল্যাটে। মিষ্টি ফিষ্টি বগেরা যা আছে এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। আমার দুটো গাড়ি অলরেডি সকালবেলা চলে গেছে, কাজ চালু হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি 1 ঘন্টা পর। কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে এখন ঢুকছি স্পটে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কী করবো। ফ্ল্যাটে জাস্ট পৌঁছলাম, রান্না শুরু হয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে সবাই। তো যাওয়া যাক, দেখি কতদূর কী হলো। আমি আসার পর দেখলাম আমার টিম পুরো সেট আপ রেডি করে দিয়েছে। এখানে কম বেশি সব বার্নার বসে গেছে, খাবার নিচে রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। এবার গেস্ট আসার সময়। আমার দিদির একটু ইনস্টাগ্রাম ভাইব ছাড়া চলে না, তো ইনস্টাগ্রাম ভাইব দিয়ে আমি লুকসটা করে দিয়েছি। তো লাইটের কাজ এখন হচ্ছে, লাইট রেডি করছে ভিতরে। এই নিচে সব লাইট পড়ে যাবে, তারপর সব জ্বলার পর তোমরা ফাইনাল আউটপুটটা দেখতে পারবে। এখান থেকে বেসিক্যালি স্টার্টার শুরু হবে, স্টার্টার কাউন্টার এটা। তারপরে থাকছে হচ্ছে ভেজ কাউন্টার, তারপর চলে যাবে এটা হচ্ছে সালাড কাউন্টার আর প্লেট কাউন্টার। আর এখান থেকে শুরু চলে যাচ্ছে ননভেজ কাউন্টার। আরও কিছু কাজ বাকি আছে, ফাইনাল আউটপুটটা তোমাদের একটু পর দেখাবো। এখন সেট আপে লাইটের কাজ চলছে, লাইট লাগাচ্ছে, এখন লাইট লাগানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকে অনেক কিছু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এতক্ষণ পর আমি ব্লগে আসলাম। এখন এসেছি কিচেনে দেখতে কিরকম অবস্থা, কি চলছে কি না চলছে। আকাশ এখানে সকালবেলা চলে এসছে, তো তোমাদের দেখাচ্ছি। কিচেনে এসে দেখছি এখানে আকাশ দাঁড়িয়েছে, সুপারভাইজ করছে। কি সুপারভাইজ করছে? আমার ফেভারিট, শুধু আমার না, আমাদের ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানি অলমোস্ট রেডি। এবার রাইস যাবে, তারপর পুরোপুরি সেটেলমেন্ট হয়ে তারপর যাবে। অ্যাকচুয়াল লেয়ারিং হবে এটা। আমি যেটা করি সেটা নেই, এটা হচ্ছে অ্যাকচুয়াল লেয়ারিং। প্রথমবার আমি এরকম সামনাসামনি এত বিরিয়ানি রান্না করাটা দেখি। এতদিন বুঝি তো শুধু ফেসবুকে ফুড ব্লগারদের দেখতাম, এখন এই প্রথমবার দেখছি বিরিয়ানি রান্না। দেখবে আমার কেমন লাগে জানি ভাই, তোর ভিডিও দেখেই আমি জানি। আজকে তো একদম লাইভ একদম লাইভ। হ্যাঁ, এসে গেছি। তো ব্যাংক ওখান থেকে চিল্লাচ্ছে, আমার আওয়াজ শুনে দেখি দিদিভাই কি, এই কি করছিস? ও বাবা, মেকআপ চলছে, মেকআপ আর্টিস্ট। 2 মিনিট, সেটা তো অনেকক্ষণ ধরে শুনছি। আর ওদের কি করছিস? মিমো কি, ওটা কি করছিস? রিঙ্গা রোজেস। মিমোকে তো হ্যান্ডসাম লাগছে, মিমো হ্যান্ডসাম লাগছে তো। কি সব ঠিক আছে তো?
আমি খুবই স্যাটিসফাইড, খুব স্যাটিসফাইড। যাক ঠিক আছে, তোমাকে নিয়ে আমার চাপটা ছিল না, চাপ হচ্ছে আমার দিদিকে নিয়ে। সেম আমারও, চাপ হচ্ছে আমার দিদিকে নিয়ে। কি কি করেছে এটা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা বলবো, তুমি আর আমি জানি। হ্যাঁ সেই কাল রাতে। হ্যাঁ দেখে নাও একদম পুরোপুরি এখন আকাশ সব রেডি করে দিয়েছে। এখানে মেনু থেকে শুরু করে সব এখানে রাখা হয়ে গেছে কি কি মেনু আছে। আর এটা হচ্ছে সকালে ডেকোরেশনের থিম, দেখে নাও কি সুন্দর লাগছে। এইবার ভালো লাগছে আকাশ। স্যালাড কাউন্টারটা দেখো, বাহ বাকি আছে আরো, বাহ এখানে আকাশ এদিকে আছে, লাইটের অপোজিট হয়ে যাচ্ছে পুরো। সুন্দর লাগছে আকাশ, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এবার মেনটা দেখাই আরেকবার, চল বাইরেটা দেখে নি। মেনটা যেটা কালকে রাত্রেবেলা দেখিনি সেটা এখন দেখিনি, দাঁড়ো। হ্যাঁ এইবার লাগছে মারাত্মক। ও ওয়াও, এটাও বানিয়েছে আকাশ, নাইস। সেলিব্রেটিং ওয়েডিং অ্যানিভার্সারি অফ অমিত অ্যান্ড রিয়াঙ্কা, অর্গানাইজড বাই গ্রিন লিভ ইভেন্টস। নাইস, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলছি, আকাশ করেছে দেখে বলছি না, বাট টু বি ভেরি অনেস্ট আমাদের ডেকোরেশনটা এত সুন্দর করেছে না যে উই আর ভেরি স্যাটিসফাইড। এবার আমার যেহেতু ভালো লাগছে তো আমি জানি যে রিয়াঙ্কারও তো ভালো লাগবেই। অ্যান্ড সত্যি সত্যি বলছি, সত্যি খুব ভালো হয়েছে। শুধু এটা না, ভেতরের যেটা দেখলে তোমরা সেটাও খুব সুন্দর করেছে। আরও তোমরা দেখবে তো ফার্স্ট গ্লিমস, এরপরে যখন সবাই আসবে, যখন সবাই বসবে, তখন জিনিসটা আরও ফুটবে, আরও ভালো লাগবে। যাই হোক, আই এম ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড। আকাশ, এটা ভেরি গুড জব। মেকআপ অলমোস্ট ডান, এখন হেয়ার হচ্ছে এন্ড ফাইনাল একটুখানি মেকআপেও টাচ আপ লাস্টে হবে, বাট আই এম লাভিং দ্য লুক। তো এখানে বিদিশা আমার হেয়ার স্টাইলটা করছে, আর এইদিকে মা, ছোট, আই থিঙ্ক জুই সবাই নাকি চলে এসছে, নিচে এসছে। কারা কারা এসছে নো আইডিয়া, এখন নাকি তারা উপরে আসছে। তাদেরকে রেডি হয়ে ভেন্যুতে যাবো। এইদিকে অমিত গেছে আবার মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে আসবে, তারপরে হচ্ছিল ও আবার রেডি হবে। ফাইনাল লুক যেটা কিনা বিদিশা ক্রিয়েট করেছে, কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি লিখে জানিও, তাই তো? আর অলসো তোমরা যদি বুকিং করতে চাও, বিদিশা হচ্ছে মেকআপ আর্টিস্ট, আমি ওর নাম্বার সব স্ক্রিনে দিয়ে দেবো। বাট এখন বিদিশাকে বলবো তাড়াতাড়ি করে রেডি হয়ে, কারণ আমাদের ইভেন্টে যেতে হবে, তাই না? চলো দেখে নাও আজকে সবার আগে কারা এসে গেছে। এখানে মিমো আছে। আজকে এত তাড়াতাড়ি কি করে? ও শুধু ওর কাছে দিয়েছো গিফটটা, ফ্লাসটাও সব তো এই যে প্রথমবার সব ছেলে দেওয়া উচিত। কিরকম লোকজন দেখো, সবাই বেরিয়ে যাচ্ছে জুইকে ছেড়ে দিয়ে, কি ভাবছি। আমি বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে, এখন ব্যাংকটে হেঁটেই যাচ্ছি। আর রিয়াঙ্কাকে একটু পরে নিতে আসবো। বাট সব কিছু ঠিক আছে, বাট একটা খুব ব্যাড নিউজ যেটা এখন পেলাম, ব্যাংকোয়েটে নাকি পেটস অ্যালাউড না। আমি যেটা জানতাম না, এখন ওরা বললো, আমি যখন রিয়াঙ্কাকে নিয়ে যাওয়ার কথা বললাম তখন বললো যে না, এখানে এই সোসাইটিতে নাকি নিয়ম আছে যে ক্লাব হাউসে নাকি কোনো রকম কোনো পেটস অ্যালাউড হবে না। তো ম্যাঙ্গোকে আনফর্চুনেটলি আমরা ওখানে নিয়ে যেতে পারবো না, ও বাড়িতেই থাকবে এখানে। ইভেনচুয়ালি যখন সব কিছু হয়ে যাবে সবাই এখানে আসবে, ম্যাঙ্গোর সাথে দেখা করেই যাবে। একটা জিনিস খুব বাজে হলো, বাট কিছু করার নেই। এন মোমেন্ট এটা কি, এটা আমি জানতাম না দেখে জিনিসটা হয়ে গেল। বাট ঠিক আছে, ক্লাব হাউসের নিয়ম মেনে চলতে হবে, আমার জন্য তো একটা নিয়ম পাল্টাবে না। যাই হোক, এটা ম্যাঙ্গো এখন বাড়িতেই থাকলো, আর আমরা এখন সবাই হেঁটে এখান থেকে যাচ্ছি ক্লাব হাউসে। সবাই একসাথে এসছে, আমি যেতে পারছি না। এখানে মোম আর অর্পণ এসে গেছে, আমাদের পেখমকে নিয়ে। এখানে বাবা মাও চলে এসছে, সবাই এখন এখান থেকে একসাথে হেঁটে যাবো। আরে ওখানে দিয়া এই পেখম, তুই কত বড় হয়ে গেছিস, তোকে কত সরিয়ে কি ভয় পাচ্ছে? আমাকে তো ভয় পাচ্ছে। না না ঠিক আছে ঠিক আছে, দূরে চলে যাচ্ছি, কাঁদিস না কাঁদিস না। না 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 ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ চল চল চল। মা বাবাও এসে গেছে, মোমদের সাথে একসাথে আমরা সবাই মিলে ঢুকছি। এখন ওপরে যাবো, চলো আসো আসো, আর ওপরে যাওয়া যাক। ডেকোরেশন এখন অব্দি মা বাবা কেউ দেখেনি, তারপর সবাই দেখবো। আমার এখন অব্দি তোমরা লুকটা ভালো করে দেখতে পাবেনি, বাট ঠিক আছে পরে দেখিয়ে দেবো। তো আমি, তুষার আর সন্দীপ এখন বেরাচ্ছি। যারা কিনা আমার বিয়ের ব্লগটা দেখেছিলেন না, তারা জানবে যে যখন আমি বিয়ের ভেন্যুতে যাচ্ছিলাম তখন আমাদের ড্রাইভার আসেনি বা কিছু একটা প্রবলেম হয়েছিল, তখন সন্দীপ, তুষার এরা সব আমাকে ড্রাইভ করে নিয়ে গেছে। সন্দীপ ড্রাইভ করছিল। আর আজকে আমি অ্যানিভার্সারি ইয়েতে যাচ্ছি, সেখানে সবাই চলে গেছে, ওরা আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। এই দেখো বেরিয়ে দেখছি এখানে লিটন। কি রে, মনে পড়ে আমাদের কথা? হাসছি আবার। আজকে আর সন্দীপদের আমাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে না, লিটনই এসে গেছে, তো ওই নিয়ে যাবে। মনে পড়ে লিটন আমাদের কথা? আমরাও বেঁচে আছি। লিটনকে তো আজকাল তোমরা দেখতেই পাও না, ও শুধু ঘুরেই বেড়াচ্ছে। কি স্যার, পুরো ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে নাকি কিছু বাকি আছে? কোনো স্টেট বাকি আছে? আর আছে? সত্যি সত্যি বল। ও পুরো ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে জানো, আমাদেরকে পাত্তাও দিচ্ছে না। কি ব্যাপার হয়েছে? এটা কি অ্যানিভার্সারি স্পেশালের জন্য একটু 10 দিন এসছে, আবারও চলে যাবে, আবার ইন্ডিয়া ভ্রমণে বেরিয়ে যাবে। হাসি দেখো। আমরা পৌঁছে গেছি। এখানে দূর থেকে আমি সৌরভকে দেখতে পাচ্ছি, লাকি দিকে দেখতে
দেখে নি উপরে পুচকেটাও এসে গেছে। লাকিদি বলছে আমরাই মানে সবার আগে পৌঁছে গেছে, ওটাই তো দরকার। কিরে চিনতে পারছিস? মেকআপ চিনতে পারছে? ম্যাঙ্গোকে কি জানো আমাদের সোসাইটির পেট ফ্রেন্ডলি, আমরা ওকে নিয়ে আসবো, ড্রেস ফ্রেস কিনেছি, এখন বলছে ডগস আর নট অ্যালাউড ইনসাইড দি ক্লাব হাউস। কি একটা ফালতু ঝামেলা বলে, এখন মন খারাপ হয়ে গেছে সকাল থেকে আমাদের। তো যাবি তো আমার বাড়িতে, যাবি তো বাড়িতে ওর সাথে মিট করবি তো, ঠিক আছে তাই না? দেখে নাও সবাই এখানে এসে গেছে। চলো গগলসটা পরোনি তুমি এখনো? ভেতরে আছে রোদ্দুরের জায়গা। মিমো চল ভেতরে যাই, দেখাই। হ্যাঁ যাই তো, ও তো স্যালনে যায়। চলো ভেতরে চলো, চলো না ভেতরে, চলো চলো চলো। ও বাই দ্য ওয়ে আই থিঙ্ক তোমরা অলরেডি এটা দেখিয়ে নিয়েছো, বাট হ্যাঁ এটা বানানো হয়েছে এখানে। বাট এখনো ম্যাক্সিমাম গেস্ট আছে। আমাকে অনেক ছেড়ে চলে বাকিরা কোথায়? হ্যাঁ লাকিদির ছেলে। বাদ বাকি সবাই কখন আসবে? অন দা ওয়ে। অমিত বলছে কি রিয়াঙ্কা মেনুটা কিন্তু আমি দেখাবো, দেখা তাহলে এখনই সবাই চলে আসবে। চল শুরু কর। মানে মেনুটা আকাশকে দিয়ে দেয়, কিন্তু আকাশ সব প্রিপারেশন করে ভাই নাকি অমিত? আকাশই বলে দিই সব কি কি আছে। এখানে সবাই এসে স্টার্টার নিতে, ওইদিকে অমিত নিয়ে গিয়ে বাদ বাকি লোককে দেবে। এখনো আধা গেস্ট এসে পারেনি। বাই দ্য ওয়ে বাইরে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা সেট আপ করেছি, সবাই আসলে ভরলে তখন ভালো লাগবে। এই দেখো এখন একটুখানি ভিডিও শুট করে নেবো। এই ভিডিওটা কি আমরা আজকে পাবো? মানে আজকে কালকে পরশু স্যার পাবো আমরা? আবার এবার রিটেক। হ্যাঁ হ্যাপি My hands feel on your body, we were dancing in the dark. With every move I make, you're falling. The way my lips feel on your body, we were moving in the dark. With every breath we take, you're falling. ভিডিওটা কবে পাবো? রেকর্ডে আছে, ভিডিওটা কবে পাবো? এটা তো আমাদের স্যার বলবেন। এই ধরা পড়েছে খাবারের সঙ্গে। এটা ধরা পড়েছে। পরশু লিখে, পরশু মানে আজকে ডেট কত বলে দাও। আজকে 15 17 তে পাবো। অনেক সিরিয়াস হয়ে গেছে, ক্যান্সেল করতে হবে। হ্যাঁ এখনো আমাদের স্যালন থেকে আসছে, এখন মানে গেস্ট এসেই পারেনি। কত 10% গেস্ট এসেছে, 10% তো আছে। আসেনি এখনো, আসা অনেক বাকি আছে। লাকি তো আগে আমরা দেখা হয়ে গেছে, আর বাদ বাকি সবাই আমাদের সবাই স্টার্টার টাইমে আছে মেইন কোর্স। হ্যাঁ আসো না। The way my lips feel on your body, we were moving in the dark. With every breath we take, you're falling. সামনে যাই না, ভীষণ ওখানে ফুচকাটা খাচ্ছে, বাট ইয়ে দেখতে দেখতে কি বলে জানো, মোবাইল দেখতে দেখতে। কেমন আছে? দেখে নাও এক এক করে এখন সবাই ঢুকছে। কি এত তাড়াতাড়ি চলে আসছে সবাই? ওর জন্য লেট হয়েছে? এ বাবা কি বলছো শুনেছিস? কি কোন চাটনিটা ভালো লেগেছে? কোকোনাট চাটনি? আমি এখন অব্দি কিছুই টেস্ট করিনি। এটা তো দিতে পারিস আমার মুখে, তাও তো দিচ্ছিস না। এখন সবাই আসেই নি গেস্টরা। ভাই দেখো জামাই আর শাশুড়ি নাকি রিভিউ দেবে, কেন জামাই নাকি লজ্জা পাচ্ছে। মেনু তা তুই একা দিচ্ছিস না কেন? তুই লজ্জা পাচ্ছিস? কে জানে হট করে কিসের লজ্জা পাচ্ছে। হ্যাঁ এই জন্য কাকিমা বলবো, আমি কিছু বলবো না, আমি শুধু সারিয়ে দাঁড়িয়ে থাকবো। বলো এখন মেনু ডিসক্লোজ সেটা আমাকে দিয়ে করা হচ্ছে। স্টার্টিং এ আছে স্টার্টারস, আমাদের স্টার্টারে গিয়ে ড্রাই চিলি চিকেন আছে, গন্ধরাজ ফিশ আছে, ভেজের জন্য আছে ক্রিসপি চিলি বেবি কর্ন। হ্যাঁ এই তিনটা হচ্ছে আমাদের স্টার্টার। আর মেইন কোর্স কি চুজ করেছিস? মেইন কোর্স আগে ভেজে দেখিয়ে দিই। হ্যাঁ ভেজে দেখে নাও। পনির বাটার মশলা আছে, হ্যাঁ এখানে আছে পনির চপ আছে, ফিশ রাইস আছে। হ্যাঁ অমিতের ফোন এসছে তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হলো স্যালাড অ্যান্ড প্লেট কাউন্টার। এখানে চিকেন স্যালাড আছে, এখানে নর্মাল স্যালাড আছে, মিক্স স্যালাড আছে, রায়তাও আছে। অ্যান্ড এখান থেকে শুরু হচ্ছে আমাদের ননভেজ কাউন্টার। ননভেজে আছে হচ্ছে কচুরি, তারপরে আছে হচ্ছে চানা মশলা। এখানে দেখো, একটু খুলে দেখানো যাবে দাদা? দেখে নাও গরম গরম সার্ভ করা হচ্ছে। তারপর হচ্ছিল আমাদের ফেভারিট বাটার ফিশ ফ্রাই অ্যান্ড সবার ফেভারিট মাটন বিরিয়ানি। অ্যান্ড তার সাথে আছে হচ্ছে হলো চিকেন চাপ, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে চিকেন চাপ আছে। অ্যান্ড তারপরে অ্যাজ ইউজুয়াল ইয়ে আছে কি বলে চাটনি পাপড় আছে। মিষ্টিটা এখনো রাখা হয়নি, মিষ্টিটা দিয়েছে?
হ্যাঁ এই মিষ্টিটাও আছে, এর বাদেও একটা মিষ্টি আছে, এটা অমিত এনেছে, সেটা কোথায় আমি জানি না এখনো। এই দেখ অমিত তোকে বলেছিল না যে মেনু সব দেখাবে, একটাও দেখাইনি, আমি দেখিয়ে দিয়েছি লাস্টে। হ্যাঁ আমি তো নিচে ব্যস্ত ছিলাম। হ্যাঁ একটা নারকেলের চাটনি করেছি, খেয়েছিস? নারকেল আমি কিছুই খাইনি এখন অবধি। বন্ধুরা ফিশের সাথে নারকেল, যেটা ইউনিক, ওটা কোনোদিন করিনি কোথাও। ঠিক আছে দাদা ট্রাই। ছোট তো এসে গেছে, মাও এসে গেছে, দিদি কোথায়? দিদি আসছে আজকে আসবে নাকি কালকে? অন দ্য ওয়ে আমি 1 ঘন্টা ধরে শুনছি মা। প্রথম যেটা শুনেছি সেটা ফলস, এটা রিয়েল। এবার রিয়েল। সবাই এখানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে, আমিও এবার একটুখানি গন্ধরাজ পিস দিলাম। আর সবাই বলছে কোকোনাট চাটনিটা খুব ভালো হয়েছে, তো এটা টেস্ট করব। এখানে ভাই কিছু একটা ভিডিও দেখছে। ও বাইরে এখন অমিতে ফটোশুট হচ্ছে, ভাই এটা খুলে দে তো, এবার খুলে দে। এই দেখো অমিত ওখানে ফটোশুট করছে, মা কি ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে ফটোশুটে? হ্যাঁ বলছে কিভাবে কি করবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে হাঁটবে। যাই হোক অমিত আমার ফটোশুটে ব্যস্ত আছে। ও শালিও আছে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এখানে এখন সবাই বসে, এখন এখানে রিয়াঙ্কা সবে প্রথম স্টার্টার টেস্ট করছে। কিন্তু কিচ্ছু খাইনি, ও খাচ্ছে। সেটা তোলা হয়ে না, সেটা তোলা হয়ে গেছে। হ্যাঁ কাকিমা মিথ্যা কথা বললে হবে না। আর এরা দুজন আমি খাইনি। এরা কি দেখ। আচ্ছা ঠিক আছে না তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টেস্টই করো তুমি, আবার পরে ভালো করে খেও। হ্যাঁ এই দেখো কিরে তুই এত লেটে কেন? কখন থেকে মিমো ওয়েট করছে, পিঠা কোথায়? পিঠা আসেনি কেন? পেট খারাপ। পেট খারাপ? বাবাও তারে এসে গেছে এখন। বাবা তুমিও লেট, সবাই লেট আজকে। তোমরা সবার থেকে লেট তুমি না, আরো অনেকে কেউ আসেনি এখন অবধি। আমরা সবাই ওয়েট করছি গেস্ট কখন আসবে। তুই লেট না তনু, তুই আজকে আর্লি হয়ে গেছিস। মিমো তাকে মিস করছিল। মিমো বলছে সোনু দাদা কখন আসবে, সোনু দাদা কখন আসবে। মা সোনুকে বলছে কি যা স্টার্টার খাবো, বলছে না আমি ডাইরেক্ট বিরিয়ানি খাবো, পেটে জায়গা রাখছিস। এটা কিন্তু ভালো বুদ্ধি সোনু। হ্যাঁ ঠিক। আমি সবে ফোনটা নিয়ে না তোদেরকে ফোন করছিলাম যে তোরাও আসেনি, মৌসুমীরাও আসেনি, এদিকে মায়াঙ্ক রাহুল কেউ আসেনি। আমি ওরা আসবে না, তোরাই সবার আগে, বন্ধুদের মধ্যে কেউ আসেনি। আমরা শুধু ওয়েট করছি কখন আসবে। অমিত বলছে কি আমি আশা করছি যে এবার যেন গিফটগুলো আমার জন্য আসে, আমাকে কেউ কিছু দিচ্ছে না। ঠিক আছে এ দিদা এসছে। কি দিদা তুই যে কালকে বল শরীরটা ভালো না, একদম আসবে না, ঠিক করেছে, তার মামা জোর করে নিস। ভালো করেছো। কেন আসবে না? এইবার এখানে আজকে এত আনন্দ হবে যে ভালো হয়ে যাবে। হ্যাঁ এটা আমার, ও এটা মেশিনার দিদির তরফ থেকে সেটা বলছে আস্তে আস্তে। এটা আমার আলাদা। থ্যাংক ইউ। অমিত বসে আছে, বলছে কি আজকে আমি দেখবো যদি আমাকে কেউ কিছু দেয়, সবাই সবসময় মেয়েকে কেন দেয়? আমি আছি না, এবার ছোট ভাই বলেছে আমি আছি। এই অমিত তোমার দুঃখ না, আমি একা কোথায় যাচ্ছে? দিদা একবার তো বায়াস তোর প্রতি। দিদা বুঝেছে, দিদা একদম ওর জন্য এসেছি। কি আমার জন্য আসেনি? লুডো খেলা হবে। কেকটা ফ্রিজে রাখা আছে, তো ভাই এখন আনতে গেছে কেকটা, প্লাস বিদিশাও রেডি হচ্ছে, ওকে নিয়েও একবারে চলে আসবে। তারপরে এখন মোটামুটি সবাই এসে গেছে, তো আমরা কেকটা কেটে নেবো এবার। তাহলে আর দেখা যাবে না। Even in my wildest dreams, I didn't think we were destined to be. And now you're laying next to me. Everything feels like art, yeah. When I give you every part of me, I can't believe this is reality. And now you're laying next to me. Everything feels like art, yeah. I'm just curious, when did you know you had feelings for me? এই দেখো ওরা বলছে ব্লগ এটা নিতে হবে। হ্যাঁ নে নে নে, ওকে দে, আমার তো ক্যামেরা। ব্যস্তই থাক তুই।
আমার কেন মনে হচ্ছে ঝাঁটা ফাটা কিনে নিয়েছি? চুপ কর তো, চুপ কর, শুধু বাজে কথা বলে। এটা ঝাঁটা মনে হচ্ছে, বিশ্বাস করে আমি বলছি কি ভালো ইউজ হয়ে যাবে তো। হ্যাঁ আমি বুঝবো, বুঝছি সেগুলো দেখতে হবে। হ্যাঁ মোটামুটি সবাই এসে গেছে, ভাই আবার ফোন করছে, শুধু এখন পিসির জন্য ওয়েট করছি। কতক্ষণ লাগবে আর? হ্যাঁ এই দেখো পেখম শুধু অমিতকে দেখলেই কেঁদে ফেলছে। কেন তোমাদের কাছে কেন? সত্যি মাম, সত্যি কথা বল। হ্যাঁ অমিতকে দেখলে ও বেচারা কেঁদে দিচ্ছে। সবাই মোটামুটি এসে গেছে, এখন কেকটাকে কাট করা হবে। বিদিশাও এখন সেজে গুজে এসে গেছে, হয়ে গেছে ফাইনালি। খুব সুন্দর লাগছে দেখতে, সবাই আমাকে তারিফও করেছে, বলছে মেকআপটা খুব সুন্দর হয়েছে, অল থ্যাঙ্কস টু ইউ। সবাই বলছে। কেন কেটে নি কেক সবাই মিলে? হ্যাঁ চলো সোনু, রেডি? এখানে মোটামুটি সবাই গ্যাদার হয়ে গেছে, এখন বাদ বাকি সবাইকে আমি নিতে যাচ্ছি। এই যে কেক কাট করতে হবে, চলো চলো কাকিমা, কেক কাট করবো, চলো চল 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 চলো 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 কাকু, চলো কেক কাট করবো। স্যার চলো স্যার, যাওয়া যাক, চলো। এখন ফাইনালি সবাই এখানে এসে গেছে, এবার শুরু হবে। তো দেখে নাও, এইটা হচ্ছে হলো কেক, যেটা কালকে চুজ করে করে অর্ডার করেছিলাম। যার কাছে নিচে তার ফোন নাম্বারও আমি স্ক্রিনে মেনশন করে দেবো বা নিচে দিয়ে দেবো। আমার তো পছন্দ হয়েছে, অমিত লেভেলেস্ট বলবে। অমিত পছন্দ হয়েছে? তুই এই কালকে যেটা চুজ করেছিল ওইটাই? জীবনে চুজ করিনি, সব আমি চুজ করেছি। বাবা বলছে আমরা আর পাচ্ছি না, আমরাই শুরু করছি। হ্যাঁ তো তোমরা কি দাঁড়াও তাহলে? হ্যাঁ ওদের দুজনকে স্পেশাল ডিউটি দেওয়া হয়েছে, পারবি তো? একটা তুই একটা মামা দিয়ে দে, দুজনের দুটো। যদি না পেরেছিস কখন কখন করবি? হ্যাঁ এখানে মিউজিক সিস্টেমটাকে একটুখানি বাইরে আনা হচ্ছে, সো দ্যাট সবাই একটু শুনতে পারে গান। সরব চলে আসো, আর টাইম নেই, চলে আসো। It's all for you. It's all for you. It's all for you. It's all for you. I did it all for you. It's all for you. It's all for you. It's all for you. আমাদের কেক কাটিং সেরেমনি হয়ে গেছে, এখন কেকটা কেটে সবাইকে খাইয়ে দেবে, মানে ক্যাটারিংকেই বলে দেবো। আর এখন সবাইকে নিয়ে যেতে হবে খেতে, তাই তো? চলো। And it's all for you. It's all for you. It's all for you. It's all for you. I did it all. দেখো এইদিকে আমরা একটুখানি ফটো তুলছি, এইদিকে আমার বাবা চলে গেছে খেতে, কাকু কাকিমা সবাই চলে গেছে। এখন চাই চলে যেতে, আসুক আমাদের ফ্যামিলি ফটো হয়ে যাবে। এটা কখন হবে নো আইডিয়া। And it's all for you. It's all for you. It's all for you. It's all for you. অমিতকে পায় কৌশিক কৌশিক করে আমাকেই ভুলে যায় আমার দিদা। And it's all for you. It's all for you. It's all for you. ওখানে আমরা একটুখানি ফটো তুলে নিলাম, আর এদিকে সবাই খেতে বসে গেছে। আমি জানি না এখন যাবে কি না। এই কাকু কাকিমার সাথে তো ফটো তুলতে পারলাম, আমার বাবাও খেতে বসে পড়েছে। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইদিকে বাবাও খেতে বসে পড়েছে। কাকিমাকে নিতে এসেছি, আমরা ফটো তুলবো। হ্যাঁ ভাইও এসছে নিচে। কটা বাজে দেখো একবার, কটা বাজে? ছোট বেশি গিফট পাঠিয়েছে, গুগল পেতে পুরোটা নিয়ে নিয়েছে। আমি কেন বলছি মরি তোমার ভালো নেই, মা বলে মোটা হয়ে গেছি। মোটা আরে দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ। এখন আমাদের ইভেন্টটা ছেড়ে দাও, ছেড়ে এনাকে দেখো। जबकि ये ज्यादा इम्पोर्टेंट था। अभी तो ये खत्म हो गया, अभी हम लोग एक और चीज को लेके एक्साइटेड है। कौन सा? दूल्हे राजा अभी सब ग्रुप में आ रहे हैं कि ग्रुप में आ रहे हैं।
Even in my wildest dreams, I didn't think we were destined to be. And now you're laying next to me. Everything feels like art. Yeah, wanna give you. কি হয়েছে? পড়শিকে দিচ্ছে মাম্মাম। ও পোস্ট করে গেছিস পোস্ট ছেলে বড় মামা ওকে সাজিয়ে এসেছে দিদাকে দিদা অ্যাকচুয়ালি কিন্তু শরীর খারাপ হয়েছে, কিন্তু তাও দিদা এসছে, এটাই অনেক। মেরেছে তো মামা হ্যাঁ একদিন সকালবেলায় চলে যাবে, হ্যাঁ। সারাদিন থাকবে, খাবে টাবে, গল্প করে। তুমি তো আমার আপন লোক, কাকিমাকে বলছে তুমি তো আমার আপন লোক। যখনই দিদা বাড়িতে যাই না, দিদা বলে কি একটু কাঁঠাল নিয়ে যাবি, তো শ্বশুর খাবে, একটু কলা নিয়ে যাবি। অমিত বলছে না দিদা খাবে না, বলছে না নিয়ে যাও খাবে। নিয়ে যা, কাঁঠাল নিয়ে যা, ইঁচড় নিয়ে যা, বাতাবি অমিত বলেছে বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ি খায় না, বলে যখনই যাই বলে কি বাতাবি লেবু নিয়ে যাবি। আমার তো আপন লোক তুমি। হ্যাঁ বলে যাবা, রাস্তায় আসবা। দেখুন মা দিদা ফটো তুলছে, কাকিমা খালি দেখে হাসতে কেন কাকিমা বলে আজা। হ্যাঁ হিন্দিতে মাঝে মাঝে কথা বলে, এই মিস হয়ে যাচ্ছে। ভাইয়ের সাথে ওরা সব কথা বলছে যে ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে, কি ব্যাপার না ব্যাপার। কি বিকলি আমি তো ভাবলাম তোমরা আসবি না আজকে। এই কি দারুণ লাগছে, আমাকে কেমন লাগছে? আমারটা তো বলতো এই কি, হ্যাঁ সুটেড বুটেড। এবার ফাইনালি দুশালি এসছে, নাহলে আমি তো ভালো লাগছে না, একসাথে খালি লাগছে। হ্যাঁ অন্তত নেই, অন্তত ব্যাঙ্গালোরে 2 মিনিটস রেডি হয়েছে। কি হয়েছে তুষার, কি হয়েছে? প্রথমে 3টে নিল, হ্যাঁ। এত ভালো খেতে, তাই জন্য 10টা নিয়ে নিয়েছে। আরে খাও আরামসে। কি হয়েছে? অসাধারণ হয়েছে, খাওয়া ভালো হয়েছে, থ্যাংক ইউ। बिरयानी मिस कर गई। হ্যাঁ বাবান দেখো কত বড় হয়ে গেছে। যখন আমার বিয়ে হয়েছিল আমার মনে আছে সবসময় আমার কাছে থাকতো, সব সময় আমার কাছে থাকতো। হ্যাঁ এখনো আমাকে দেখে লজ্জা পায়। কি রে বাবা তুই লজ্জা পাচ্ছিস? বাবা এসে বলছে কি মা আমার সাথে একটা সেলফি তো হলো। আমি তো তোমার সাথে তুলবো, তুমি তো খেতে চলে গেছো। Even in my wildest dreams, I didn't think we were destined to be. And now you're laying next to me. Everything feels like art. Yeah, wanna give you every part of me. I can't believe this is reality. And now you're laying next to me. Everything feels like art. Yeah. I'm just curious, when did you know you had feelings for me? Maybe somehow we've always known that. এখানে সব খাওয়া দাওয়া চলছে, ভাই আবার এসে জিজ্ঞেস করছে সব ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। খাওয়া দাওয়া সব ঠিক আছে? অমিত গেছে আবার কিছু আনতে গেছে। আচ্ছা খাওয়া হয়ে গেছে, আবার অমিত মানে কিছু একটা আনতে গেছে। এখানে সবার খাওয়া দাওয়া চলছে, বাবানের প্লেটটা শুধু খালি, ওটা আসছে। ভাই সব এক্সপ্লেন করছে কাউকে, কাকু খাবার দাবার কেমন হয়েছে? বলছিল ভালো হয়েছে, ভালো হয়েছে সবকিছু গো, ভালো হয়েছে, সাকসেস তাহলে। এটা সবচেয়ে বড় পাওনা। দেখে নাও আমি তো এখানে ফটো শুট চলছে, বাদবাকি সব এখানে গল্প করছে। বাবা এতক্ষণ ব্যস্ত ছিল কার সাথে? লিটনের সাথে। লিটন পুরো ইয়ে কি বলে ইন্ডিয়া ভ্রমণ করছে, তুমি দেখছো? কুম্ভে 1 বছর পরে এবার, তারপর বাবার সাথে ঘুরবি পুরো ইন্ডিয়া, ঠিক আছে? ও শুধু মুখে সবসময় হাসি আছে, ও যা জিজ্ঞেস করবো হাসবে শুধু। যাক ঠাকুর টাকুর করে সবকিছু ঠিকঠাক চলছে। অ্যান্ড খাওয়া দাওয়া এখন সবারই ম্যাক্সিমাম হয়ে গেছে, শুধু আমরা কয়েকজন বাকি আছি, মানে ভাই বোনেরা বাকি আছি। তো একটুখানি জায়গা ফাঁকা হলে আমরা শুধু ভাই বোনেরা বাকি আছি, আমরা সবাই মিলে বসে পড়বো, যারা যারা বাকি আছে সবাই মিলে একসাথে বসে পড়বো। আর দেখো আজকে ও জট্টু ছাড়া কি হয়ে আছে, বাট ঠিক আছে ওটাকে ইগনোর করে দিচ্ছি আজকে। এই দেখো আমি অমিতকে হাতে নাতে ধরে নিয়েছি, আমাকে ছাড়া খেয়ে নিচ্ছে সকাল থেকে। আমি মৃত্যু তোমার সাথে খাচ্ছি না। হ্যাঁ দিদাকে হাতে নাতে ধরে নিয়েছি, তুই খাচ্ছি না আমাকে ছেড়ে। তুমি এখানে পেখম কিনে ঘুরছে, বলছে কি তুই তো অর্পণের কাছে আছে। কেন বলছো? বিরিয়ানি ফিডব্যাক যাচ্ছ বিরিয়ানির ফিডব্যাকটা নিতে। মো আমাকে কি বলে জানিস? বলছে কি অর্পণের কাছে রিভিউ নিও, তোকে রিভিউ দেবে বলে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম তুই যখন হ্যাঁ হ্যাঁ খাবার শুরু করছিস। হ্যাঁ খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। থ্যাংক ইউ রে। স্টার্টার ফিশ, গন্ধরাজ ফিশটা আর ব্যাটার ফ্রাইটাও খুব গুড। তাই থ্যাংক ইউ, এটাও খুব ভালো, থ্যাংক ইউ। চাটনি ওটা একটা টেনশন থাকে রে যে ঠিক মতন যেন সবকিছু হয়ে যায়। থ্যাংক ইউ রে।
মানে আমি হ্যাঁ নতুন শুরু করেছে, হ্যাঁ নতুন শুরু করেছে, 1.5 বছর হয়েছে। কিন্তু বেশ মানে ভালো, আমার মনে হয় ও অনেক বড় অনুষ্ঠানও করে নাকি? হ্যাঁ করে রে, মোটামুটি করে। এটাতে ও খুব একটা মানে এও নিতে হচ্ছে, এটা তো দিদির বলে নিজের বলে করেছে। না আমি বলছি যে এটা তো খুব একটা আর কি মানে এইগুলোর হেডেক বলেও মনে হচ্ছে না, মানে খুব মানে এই মানে এফোর্টলেসলি করছে আর কি। হ্যাঁ ওর একটু হ্যাবিট হয়ে গেছে এখন। বললাম যে ও অনেক বড় ইভেন্ট ও ভাইও আসছে তার মধ্যে, ও সারাদিন ফোনে থাকে বুঝিস তো, কি অনেক ওকে করে দেয়। বাট থ্যাংক ইউ ফর দ্য রিভিউ। এটা কিন্তু ও কিন্তু অনেস্টলি রিভিউ দিচ্ছে, আমি বলিনি কিন্তু। না সত্যি খুব ভালো লাগছে, আমি তো কোথায় কার্ডও নিয়ে নিলাম। হ্যাঁ থ্যাংক ইউ রে, मेकअप बहुत अच्छा लग रहा है। আমি এখানে বসে আছি, বলছে মেকআপ কিসনে কি, আমি ও করেছে মেকআপ, বলছে খুব ভালো হয়েছে। আমরা এখন সবাই মিলে ফটো ফটো তুলছি, এখন ওরা চলে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ভালো করে? হয়ে গেছে। কি সব বাজে কথা বলছে, চল 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 একটা ভালো করে ফটো তুলি। বাবা এখন বেরিয়ে যাচ্ছে মিমো আর সোনুকে নিয়ে। চলে যাচ্ছ? কে দিয়েছে গোলাপ? নিজে নিজে লাগিয়েছো? ভালো করেছো। বাবা নাকি নিজে নিজে গোলাপ লাগিয়ে নিয়েছে। টাটা বাবা, টাটা সোনু, টাটা 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 মিমো। এখন দিদাও বেরিয়ে যাচ্ছে। টাটা দিদা, আমি সবে খেতে বসেছি এখন। হ্যাঁ 1-2 দিনের মধ্যে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সব এখানে এসেছি ফটোশুট করতে। কেমন হলো ফটোশুটটা? ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে ঠিক আছে। নামে হচ্ছিল সোনালী বৌদি, আমার বৌদি, বাট পুরো দিদির মতন। হ্যাঁ পুরো দিদির মতন, একদমই সত্যি। আমরা এখন সবাই খেতে বসলাম, ভাই শুধু এখনো বসে না। ভাই ভাই বলে ইভেন্ট শেষ হয়ে গেছে, সব গিফট ফিফটগুলো লিটনের কাছে তুলে দিলাম। এখন সবাই বেরিয়েও যাচ্ছে। টাটা টাটা টাটা। মাঝখানে আর ব্লগ করা হয়নি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আমরা বাড়ি চলে এসেছি আর সবাই বেরিয়েও গেছে। ওই টাইমটা সত্যি আর ব্লগ করা হলো না। মা এখন একটুখানি ফ্ল্যাটে এসছে বাবুয়ার সাথে দেখা করতে, বাবুর জন্য টয় নিয়ে এসছে। বাবুয়া এটা তোমার টয়? হ্যাঁ ঘুরে বেড়াও, এখন আনন্দতে আছে। হ্যাঁ নাহলে মাকে মারতো। সারাদিন ম্যাঙ্গোকে না নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে দেখো, যেখানে ম্যাঙ্গো এলাও না সেখানে আমরা এঙ্গেজমেন্ট করবো। একদম একদম কথা কথা ম্যাঙ্গো, একদম কথা একদম কথা কথা দিলাম ম্যাঙ্গো। টাটা করে দিই সবাইকে। টাটা মা, টাটা টাটা টাটা। এখন সবাই বেরিয়ে যাচ্ছে। টাটা। হ্যাঁ টাটা। আজকে ফার্স্ট টাইম নিজের ইভেন্ট নিজে এনজয় করলাম। করলি? ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম কিন্তু এনজয় করতে পেরেছি সবার লাস্টে। বাট তাও করেছিস তো ভাই? হ্যাঁ এবার গাড়ি দাঁড়িয়েছে, বাড়ি পালাই। না না সবকিছু খুব ভালো হয়েছে, এন্ড থ্যাংক ইউ। ওকেও আর ওকেও থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে সব। হ্যাঁ টাটা ম্যাঙ্গো। টাটা লু ম্যাঙ্গুলু। ম্যাঙ্গো পরের ইভেন্টে তুই কনফার্ম। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নেব। সব কিছু ডিটেলস কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এন্ড প্রত্যেকটা জিনিসে মানে ধরো অ্যাড্রেস না হোক, নাম মানে যেখান থেকে নিচে তার নাম নাম্বার এরকম স্ক্রিনে মেনশন করে দেবো। যেরকম সাইডে নিচে আমি জগদম্বা বুটিকের থেকে স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ইভেন্ট অর্গানাইজ করেছে আমার ভাইয়ের কোম্পানি গ্রিন লিফ ইভেন্ট, মেকআপ করেছে বিদিশা, আর কেকটা নেওয়া হয়েছে পাইলেট থেকে। তো যত জিনিস আছে রিলেটেড টু দিস ইভেন্ট সব কিছু ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, প্লাস স্ক্রিনেও কিন্তু তাদের নাম্বার দেওয়া থাকবে, তোমরা ডেফিনেটলি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। এবার আমি গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। চলো। ও আমি তো ফ্রেশ হয়ে নিচ্ছি, আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এই দেখো ম্যাঙ্গো ওখানে কিরম ভাবে পুতুল নিয়ে খেলছে। এখানে ম্যাঙ্গোকেই দেখছি টিভিতে, তো দেখো একবার কিরম ভাবে পুতুলটার সাথে খেলছে ম্যাঙ্গো। ও মন দিয়ে খেলছে। আমার লেজ নাড়াচ্ছে। হ্যাঁ একই আমি জানতাম এটাই করবে। ছিঁড়ে দিচ্ছি, রেখে আমি ইয়ে করে দেবো, স্টিচ করে দেবো। দুঃখ পেয়েছে কেন ছিঁড়ে গেছে ওরটা। এটা ছিঁড়িস কেন ম্যাঙ্গো? And that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe. And তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব পজিটিভ। Bye.